আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই সুস্থ আছেন। আওয়ামী লীগ নির্বাচন করবে কি না তা জনগণই ঠিক করবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ থেকে আমরা তবে তার সঠিক হয় নাই করতে বলতে আমরা খুব পরিষ্কার করে আমাদের অবস্থা পরিষ্কার করে আমরা বলেছি যে আওয়ামী লীগকে রাজনৈতিক দল রাজনীতি করবে কি রাজনীতি দল করবে না সেটা তো নির্ধারণ করবে জনগণ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল, তারা রাজনীতি করবে বা নির্বাচন করবে কি না তা জনগণই ঠিক করবে। তবে যারা দেশের মানুষ হত্যা করেছে, মানুষকে নির্যাতন করেছে এবং যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে তাদের অবশ্যই আইনের আওতায় এনে বিচার করতে হবে এবং শাস্তি দিতে হবে। আজ বুধবার ফেনীর ফুলগাজীর শ্রীপুরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণের মধ্যে শিক্ষা উপকরণ ও ডেউটিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। ওই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, জনতার আন্দোলন ও গণ অভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকারের পতন হয়েছে। হাসিনা সহ দোসররা পালিয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার 3 মাসের মধ্যে অনেক কাজ করেছে। যত দ্রুত সম্ভব তারা জঞ্জাল সরিয়ে নির্বাচনের ব্যবস্থা করবে। আমরা কাউকে নির্বাচন আনতে চাই এমনটা বলিনি। খালেদা জিয়ার ভূমিকায় প্রশংসা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়া দেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছে। বিগত সরকার মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার করে ছোট্ট একটি স্বেচ্ছাসেবী কক্ষে আটকে রাখা হয়েছিল। তিনি অসুস্থ, তাকে শিগগিরই চিকিৎসার জন্য বিলাতে পাঠানো হবে। আজ বেগম জিয়ার ভালোবাসা ও শুভেচ্ছা জানাতে আপনাদের এলাকায় শেষে মির্জা ফখরুল ইসলাম ওই অনুষ্ঠানে গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়ার ভূমিকা প্রশংসা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়া দেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছেন। বিগত সরকার মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার করে ছোট্ট একটি স্বেচ্ছাসেবী কক্ষে আটকে রাখা হয়েছিল। তিনি অসুস্থ, তাকে শিগগিরই চিকিৎসার জন্য বিলাতে পাঠানো হবে। আজ বেগম জিয়ার ভালোবাসা ও শুভেচ্ছা জানাতে আপনাদের এলাকায় এসেছি। শেষে মির্জা ফখরুল ইসলাম উপস্থিত শিক্ষার্থীদের হাতে খাতা কলম সহ বিভিন্ন উপকরণ এবং এলাকাবাসীর মধ্যে ডেউটিন বিতরণ করে। তো সুপ্রিয় দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যে আপনার মন্তব্য কি তা অবশ্যই কমেন্ট বক্সে জানান।